এ যেন জলে ভাসে শিলা। প্রবাদ পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ মিলে না গেলেও ঘটনা প্রায় সেরকমই। তবে শিলা নয়, জলে ভাসছে একাধিক রেশন কার্ড। নবদ্বীপের মায়াপুরে 21 নম্বর ওয়ার্ডের ভূমাশোক গঙ্গার ঘাটে অসংখ্য রেশন কার্ড ভাসতে দেখে হতবাক বাসিন্দারা। স্নান করতে নেমে জল থেকে তুলে আনলেন রেশন কার্ডগুলি। উপভোক্তার নাম, পরিচয়, এমনকি রেশন ডিলারের নামও স্পষ্ট উল্লেখ রয়েছে কার্ডে। কিন্তু রেশন কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি গঙ্গায় এলো কিভাবে, ধন্দে এলাকাবাসী। কালকে স্নান করতে এসেছিলাম, দেখছি প্রথমে স্নান করলাম, দেখছি পায়ের নিচে কার্ড। এগুলো দেখেছিলে কোথাকার বা কিছু? হ্যাঁ, এই লোকালেরই বেশিরভাগ ছিল, দিয়ে ওইখানটা তুলে রেখে দিয়েছিলাম, আজকে তো দেখছি নেই। গঙ্গা থেকে রেশন কার্ড উদ্ধারের ঘটনায় শুরু শোরগোল। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। রেশন কার্ডগুলি যাচাই করে দেখেন নবদ্বীপ উত্তর মণ্ডলের সভাপতি শঙ্কর দেবনাথ। ভুয়ো তৃণমূল সরকারের আমলে ভুয়ো কার্ড উদ্ধার স্বাভাবিক। ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন পরিষেবা আদায় করে তৃণমূল, কটাক্ষ বিজেপির। এটা কে ফেলে? বর্তমান যে শাসক দল তৃণমূল সরকার, যে ভুয়ো সরকার চলছে সমস্ত, সেই ভুয়ো সরকারের উপর দাঁড়িয়ে আছে তৃণমূল সরকার। তো সেই জন্য দাঁড়িয়ে আর কে ফেলতে পারে সারা পশ্চিমবাংলার মানুষ জানে যে এর একটা পুনরায় তদন্ত হওয়া দরকার। এই কার্ডগুলো দিয়ে যারা, আমার মনে হচ্ছে তারা হয়তো ডবল করে রেশন তুলতো, এই তৃণমূলের নেতা কর্মীদের পকেট ভরতো। তা আমরা এই গঙ্গাজলে কার্ড বিসর্জন নয়, আগামী দিনে এই মমতা ব্যানার্জিকে বিসর্জন দিয়ে ছাড়বো। আমরা চাইছি প্রশাসন এগুলো দেখুক, এই তদন্ত হোক সঠিকভাবে। যদিও বিজেপির দোষারোপকে মান্যতা দিতে নারাজ নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা INTTUCর সভাপতি সনদ চক্রবর্তী। পাল্টা বিতর্কিত রেশন কার্ড উদ্ধারের ঘটনায় বিজেপির যোগ রয়েছে বলে দাবি শাসক নেতার। সারা বাংলা জুড়ে ভুয়ো রেশন কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো আমাদের ভোটার আইডেন্টি কার্ড, এগুলোর সাথে বিজেপি যুক্ত। তৃণমূল এই ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না। আমি বলবো প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার তদন্ত করে কোথা থেকে এই কার্ডগুলো এলো, কে এই কার্ডগুলোকে ফেলে গেল, অবিলম্বে তদন্ত হওয়া উচিত। কোথাও ভুয়ো ভোটার কিংবা আধার কার্ডের হদিশ মিলছে, তো কোথাও আবার জলে ভাসছে রেশন কার্ড। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন আর ভোট যুদ্ধের প্রাক্কালে রাজ্য জুড়ে ভুয়ো কার্ডের ভিড়। নবদ্বীপের রেশন কার্ডগুলি যদিও ভুয়ো কিনা প্রমাণিত নয়, কিন্তু স্বচ্ছ নির্বাচনের সূচনার লগ্নে 4 দিনের যে অরাজক পরিস্থিতি চাক্ষুষ হতে হচ্ছে, তাতে সত্যি মিথ্যে বোঝা মুশকিল, তা বলাই বাহুল্য। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।